যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চলমান যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ১৫০০ জন মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ১১ জনের। এছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে উপসাগরীয় দেশগুলোয় প্রাণ হারিয়েছে অনেকে। ঐশী আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। চলমান যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ১২৩০ জনের প্রাণহানি হয়েছে। হরমুজগান প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৭৫ স্কুল ছাত্রী ও স্টাফ নিহত হয়েছেন। ইরানের পক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের ৬ জন সেনাকে হারিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কবলে পড়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন কুয়েতি সেনা সদস্যও রয়েছেন। ওমানের উপকূলের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ১ জন নিহত হন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে সংঘাত সংক্রান্ত ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যুর পর নতুন করে নিহত হন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। ঐশী আলম, মোহনা সংবাদ।